তৃতীয় টি-20তেও বাংলাদেশের সঙ্গে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, হয়েছে হোয়াইট ওয়াশ। তৃতীয় টি-20 নায়ক জাকের আলী অনিক 41 বলে 72 করেছেন, 3টা 4 6টা ছক্কা। এই যে সংখ্যা দিয়ে বোঝানো যাচ্ছে যে তিনি প্রায় 180 স্ট্রাইক রেটে রান করেছেন, 41 বলে 72, 6টা ছক্কা। সংখ্যা যা বলছে জাকের আলীর ইনিংসটা তার চেয়ে তো আরো বেশি ব্রিলিয়ান্ট। শেষ ওভারের কথা বলি, শেষ ওভারে তিনি আলজারি জোসেফের বলে গোটা 3 ছক্কা মেরেছেন, 25 রান তুলেছেন। পুরো ম্যাচের কমপ্লেকশন ওই এক ওভারে চেঞ্জ হয়েছে। থার্ড বল অনস্লট, লঙ্গনের উপর দিয়ে ছক্কা। পরের বল ডট, তারপরের বল ফুল পিচড, ওভার পিচ, অফ স্ট্যাম্পের বাইরে, এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা। লাস্ট বল অনস্লট, অনসাইডে ছক্কা। এতে 4 বলে 3টা ছক্কা। শেষ ওভারে 25 রানে 164 থেকে 100 রান 189-তে নিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে মেন্টালি অনেক বেশি বা অনেক বড় আঘাত করেছে। আর বাংলাদেশকে দিয়েছে আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস নিয়ে জাকের আলী অনেক ব্যাট করেছেন। একটা কথা আমাদের এখানে প্রায়ই আলোচনা হচ্ছে যে জাকের আলী অনেক এবং তার সঙ্গে আরো কয়েকজন প্লেয়ারের ব্যাপারে, যে তাদের রেঞ্জ অফ শটস অনেক কম, সবচেয়ে বেশি লেগ সাইডে খেলেন। এই পার্টিকুলার একটা সিরিজে মনে হলো যে জাকের আলী অনেক লেগ সাইডে তার শক্তির জায়গা, কিন্তু এর পাশাপাশি অন্যান্য জায়গায় শট খেলার ক্ষেত্রেও দক্ষতা আস্তে আস্তে বাড়াচ্ছেন। যেমন যে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কাটার কথা আমি বললাম, এক্সট্রা কাভারের ওপর দিয়ে 6 মারলে তো দেখতে এমনিতেই দারুণ সুন্দর লাগে, কিন্তু এটা মনে হয়েছে যে জাকের আলী তিনি যে অন্যান্য রেঞ্জ অফ শটস বাড়ানোর চেষ্টা করছেন, সেগুলো নিয়ে কাজ করছেন, সুন্দরভাবে এক্সিকিউট করছেন, তার একটা আভাস মাত্র, হয়তো মাত্র শুরু, আগামীতে আমরা অনেক দেখতে পাবো। এর সঙ্গে যোগ করে নিন, আমি বারবার বলছি যে 41 বলে 72 সংখ্যাই বলছে অনেক ভালো ইনিংস, কিন্তু গেম সিচুয়েশন, ম্যাচ অ্যাওয়ারনেস যদি আমরা হিসেব করি, এই ইনিংসটা আরো বেশি চমৎকার। মনে করিয়ে দিচ্ছি, সেকেন্ড টেস্টে জাকের আলী অনেক 91 রানের একটা ইনিংস খেলেছিলেন। আমি বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে 100 হয়নি, 100 আক্ষেপ আছে, এরকম ইনিংসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস। ওই ম্যাচেও তার গেম অ্যাওয়ারনেস, গেম সেন্স নিয়ে সবাই ভূয়সী প্রশংসা করেছিল। যেভাবে টেল এন্ডারস নিয়ে ব্যাট করে তিনি বাংলাদেশকে দারুণ একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছিল। ওই গেম অ্যাওয়ারনেসের ইম্প্যাক্টটা বা ওই ধরনের অ্যাওয়ারনেস আমরা এই ম্যাচেও দেখেছি। 15তম ওভারে তিনি যদি রান আউট হয়ে যেতেন তাহলে কি হতো আমরা জানি না, দ্যাট ওয়াজ গুড লাক, কিন্তু লাকটা তিনি কাজে লাগিয়েছেন। তার কল্যাণে শেষ 10 ওভারে বাংলাদেশ 113 তুলেছে, তার কল্যাণে শেষ 5 ওভারে বাংলাদেশ 75 তুলেছে। সো এই যে জাকের আলী রেঞ্জ অফ হিটিং, বিগ হিট করা, গেম অ্যাওয়ারনেস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা আমার কাছে মনে হয়। ম্যাচের পরিস্থিতি বুঝে অপোনেন্ট কি প্ল্যান করছে, ফিল্ড সেট আপ কি, অপোনেন্ট কি ধরনের বল করবে এবং সেটার এগেনস্টে তার প্ল্যানটা করা এবং সেই প্ল্যানটা সুন্দরভাবে চমৎকারভাবে সাকসেসফুলি এক্সিকিউট করা, এটা একজন ব্যাটসম্যানের অ্যাবিলিটির পরিচয়। জাকের আলী আস্তে আস্তে সেই অ্যাবিলিটির পরিচয় দিচ্ছেন এবং বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে শেষ ম্যাচে নায়ক জাকের আলী অনেক। পার্শ্ব নায়ক কারা? ব্যাটিং এর দিক থেকে পারভেজ ইমনের কথা বলবো। খেয়াল করে দেখেন যে বাংলাদেশ বরাবরই পাওয়ার প্লেতে বেশি উইকেট হারায়, কম রান করে। লাস্ট ম্যাচেও বাংলাদেশ মোটে 29 রান করেছিল। এই ম্যাচে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান 54, অর্থাৎ ইনিশিয়াল যে কঠিন পার্টটা সেটা বাংলাদেশ খুব ভালোভাবে উতরে গেছে, ভালো রান করে। কার কল্যাণে? পারভেজ ইমনের কল্যাণে। এই যে উনি 21 বলে 39 রান করলেন, এটাই গুরুত্বপূর্ণ, এটাই দরকারি। এই যে 185 স্ট্রাইক রেটে প্রায় 39 রান করা, 40 রান করা, এগুলো একটা দলকে বড় ভিত্তি দেয় বড় রান করার। জাকের আলীর ফিনিশিং এ সেটাই হয়েছে, কিন্তু স্টার্টটা অবশ্যই হয়ে গেছে পারভেজ ইমনের ব্যাটিং দিয়ে। বোলিং শেখ মাহাদি ইজ এন অ্যাসেট। নতুন বলে এই ম্যাচেও 3 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ম্যাচে, অলমোস্ট প্রত্যেকটা ম্যাচ, আমি শুধু এই সিরিজের কথা বলছি না, এই সিরিজে তো অবশ্যই প্রথম ম্যাচে 13 রান দিয়ে 4 উইকেট, পরের ম্যাচে দ্বিতীয় টি-20 20 রান দিয়ে 2 উইকেট, এই ম্যাচে 3 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট, এগুলো তো আছেই। নতুন বলে যে কোনো কন্ডিশনে বাংলাদেশে পাওয়ার পেতে স্পিনারদের মধ্যে বেস্ট স্পিনার শেখ মাহিদি, এই ম্যাচেও সেটা প্রমাণ রেখেছেন। তাসকিন আহমেদ, ব্র্যান্ডন কিংকে টানা 3 ম্যাচ আউট করেছেন। শুধু তাই না, আরেকটা জায়গা আছে তাসকিনকে নিয়ে আলাদা করে একটা ভিডিও আমি করব। নতুন বলে উইকেট নিয়ে শেষ দিকে উইকেট নেওয়া, তাসকিন নিয়ম মানিয়ে ফেলেছেন। এই ম্যাচেও ঠিক একই ঘটনা আমরা দেখেছি। রিশাদ, মনে করে দেখেন বিশ্বকাপে 2টো ম্যাচে পার্টিকুলার একটা ওভারে দুটো করে উইকেট তুলে ম্যাচের গতি প্রকৃতি, ম্যাচের কমপ্লেকশন কিংবা ম্যাচের পাল্লা ঝুঁকিয়ে দিয়েছিলেন বাংলাদেশের পক্ষে। এই ম্যাচেও থার্ড টি-20 একই ঘটনা ঘটেছে। ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকেই ঝুঁকেছিল,
সেটাকে নিশ্চিত করেছেন রিশাদ। 1 ওভারে 2 উইকেট তোলে, সব মিলে 3 উইকেট নিয়েছেন। বোলিং ইউনিট বাংলাদেশের বেশ ভালো করছে, এবং বোলিং ইউনিটের সাথে সাথে ব্যাটসম্যানদের ভালো করাটা জরুরি ছিল, কেননা সব রকম ফরম্যাট মিলে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব বেশি ভালো করছিলেন না। সো ব্যাটসম্যানরা এই ম্যাচটাতে পার্টিকুলারলি অত যে ভালো করেছে সেটাও কিন্তু বলবো না। জাকিরের পার্টিকুলার ইনিংস এবং একই সঙ্গে পারভেজ ইমনের ইনিংস, এই দুটোই মার্ক করার মতো। বাকিরা কিন্তু ভালো ব্যাট করতে পারেনি, আর টি-20তে আসলে দুজনের বেশি ব্যাট করার দরকার হয়ও না। হ্যাভিং সেড দ্যাট, অন্যদের ব্যাটিং কিন্তু আপনাকে খুব বেশি ভরসা দেবে না। ফার্স্ট 2 ম্যাচে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং যদি আপনি দেখেন, ম্যাচের কি ফ্যাক্টর, ম্যাচ চেঞ্জিং ফ্যাক্টর ছিল। যাই হোক সেটা আরেকটা আলোচনা। বাট বোলিং ইউনিটটা ঠিক যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে পুরো 3 টি-20তেই একদম নাস্তানাবুদ করে দিয়েছে, সেটা দেখতে ভালো লেগেছে, আশা জেগেছে, সম্ভাবনা সামনে আরো ভালো কিছু আছে সেই ইঙ্গিত দিচ্ছে। বাট কংগ্রেচুলেশনস গোজ টু বাংলাদেশ ক্রিকেট টিম, ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হোয়াইট ওয়াশ করার জন্য। উইকেট যেমন হোক, কন্ডিশন যেমন হোক, ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হোয়াইট ওয়াশ করা সবসময় অনেক বড় বড় একটা অ্যাচিভমেন্ট। এই অনেক বড় অ্যাচিভমেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে ধন্যবাদ জানাই, এবং লাস্ট ম্যাচের জন্য জাকির আলীকে অনেক বড় একটা ধন্যবাদ। ইউ হ্যাভ প্লেড আ ব্রিলিয়ান্ট ইনিংস ইয়াং ম্যান।